হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল History47 এর মধ্যে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা জানার পরে বলবেন এরকমও কি কোনদিন হতে পারে? কোন একটা দেশের প্রধানমন্ত্রীকে কি অন্য একটা দেশের যে কোর্ট রয়েছে, আদালত রয়েছে সে কি গ্রেপ্তার করতে পারে? সমন জারি করতে পারেন? হ্যাঁ, সেটাই ঘটেছে নরেন্দ্র মোদীর পক্ষে। নরেন্দ্র মোদী আমেরিকা যাত্রায় যাচ্ছে। ২১, ২২, ২৩ ৩ দিন আমেরিকা যাত্রা রয়েছে। বেচারার উপর প্রচন্ড চাপ রয়েছে। কেন চাপ রয়েছে? ১ম এ সে গিয়েছিল রাশিয়া। পুতিনের সাথে দেখা করেছে। ওয়ার রোগবাদী পাপা পুরা ভাইরাল হয়েছে। এবার যে জিনিসটা লক্ষ্য করা গেছে, আমেরিকা বারবার কিন্তু ভারতের উপর চাপ সৃষ্টি করেছে যে ভারত কেন জেলেনস্কির সাথে মিলছে না? ইউক্রেনের সাথে কেন কথাবার্তা বলছে না? বাস চাপের মধ্যে পড়ে গেছিল। এরই মাঝে বাংলাদেশে কিন্তু তক্তাপলট হয়ে গিয়েছে। সরকার চেঞ্জ হয়ে গিয়েছে। এখন মেইন যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে দেখা গেল যে ইউক্রেনের সাথে দেখা করতে গিয়েছে। যতক্ষণ ইউক্রেনে ছিল ততক্ষণ রাশিয়া অ্যাটাক করেনি। এরপরে রাশিয়ার সাথে দেখা করতে গিয়েছে অজিত দোভাল। অজিত দোভালের সাথে ওয়াং লি যে রয়েছে বেসিক্যালি চায়নার যে ফরেন মিনিস্ট্রি রয়েছে তার সাথে মিটিং হয়। মিটিং হওয়ার পরে তারা বলে যে আমরা কিন্তু কি করছি যে বেসিক্যালি যে লাদাখ রয়েছে লাদাখের থেকে কিন্তু 75% কিন্তু সৈন্য সরিয়ে নিচ্ছি। অর্থাৎ রাশিয়া, চায়না এবং ইন্ডিয়ার মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। এবার ইন্ডিয়াকে কন্ট্রোল করতে কিন্তু আমেরিকা পুরোপুরিভাবে চাল দিতে সক্ষম হয়ে গিয়েছে। পুরোপুরিভাবে চাল কিভাবে দিয়েছে? কারণ আমরা সকলেই জানি, এখনই বললাম আমি যে ২১, ২২, ২৩ ৩ দিনের জন্য কিন্তু সফরে রয়েছে নরেন্দ্র মোদী। তার সাথে রয়েছে চিফ এবং বেসিক্যালি এনএসএ যে রয়েছে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার রয়েছে অজিত ডোভাল। ওকে? ৩ জনকে ডেকে পাঠিয়েছে একটা কোর্ট, নিউ ইয়র্কের একটা ডিস্ট্রিক্ট কোর্ট। কেন ডেকে পাঠিয়েছে? কোর্ট বলেছে যে যেহেতু আপনারা আমেরিকায় আসছেন তবে একবার কোর্ট হয়ে যাবেন। বাহ! খুব সুন্দর। এরকম কি ঘটনা ঘটতে পারে কি না ঘটতে পারে সেইসব নিয়ে আলোচনা করছি। আমরা আগে বলে দিই, আমেরিকাতে নরেন্দ্র মোদী যাচ্ছে। সেখানে গিয়ে নরেন্দ্র মোদী দেখা করবে বেসিক্যালি জো বাইডেনের সাথে এবং এরপরে দেখা যাবে সেটা হচ্ছে বেসিক্যালি ডোনাল্ড ট্রাম্পের সাথে। ডোনাল্ড ট্রাম্প তো রয়েছে আমাদের রেড ট্রাইবেল। ওকে? ডোনাল্ড ট্রাম্পের সাথে কিন্তু দেখা সাক্ষাৎ হবে। দেখা সাক্ষাৎ হওয়ার পরে সেখানে যে রয়েছে সেখানে হচ্ছে অধিবেশন হবে। অধিবেশনে বক্তব্য রাখবে। আগেও যেরকম রেখেছিল সবকিছুই ঠিক ছিল। এই সময়ের মধ্যে কি ঘটেছে? ঘটেছে একটা জিনিস, সেটা হচ্ছে পুরোপুরিভাবে একটা কোর্ট, ওকে? বেসিক্যালি নিউ ইয়র্কের একটা ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে। সেই ডিস্ট্রিক্ট কোর্টের মধ্যে একটা কেস দায়ের করা হয়েছে নিখিল গুপ্তার নামে। সে নিখিল গুপ্তা এবং সিসি ওয়ান। সিসি ওয়ান বলতে দুজন আইপিএস এর কথা বলা হচ্ছে। আগে জিজ্ঞাসা আগে আমি বলব, সব বলব। ধীরে, ধীরে সব বলব। বেসিক্যালি তাদেরকে ডেকে পাঠানো হয়েছে। ৩ জনকে ডেকে পাঠানো হয়েছে। একটা চিফ, একটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে এনএসএ রয়েছে, অজিত দোভাল রয়েছে, আরেকটা হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্ট। এবার ইন্ডিয়ান গভর্নমেন্ট মানে কি? নরেন্দ্র মোদী। সবকিছুর প্রধান কে রয়েছে? নরেন্দ্র মোদী রয়েছে। সব পাওয়ারের প্রধান কে রয়েছে? নরেন্দ্র মোদী রয়েছে। সুতরাং ইন্ডিয়ান গভর্নমেন্ট ৩ জনকে কিন্তু ডেকে পাঠিয়েছে কে? ডিস্ট্রিক্ট একটা কোর্ট, যেটা হচ্ছে নিউ ইয়র্কে অবস্থিত। কেন ঘটেছে দেখুন। ইন্ডিয়া কি করছিল বেশ কিছুদিন আগে পাঞ্জাবের মধ্যে একটা খালিস্তানি মুভমেন্ট চালু হয়েছিল। কি খালিস্তান কি? গোটা ভারতবর্ষ থেকে আলাদা করে পাকিস্তান এবং ইন্ডিয়া থেকে আলাদা করে একটা অঞ্চল দিতে হবে যেটা হচ্ছে খালিস্তান নামে পরিচিত। ওকে? খালিস্তান বলে একটা আলাদা দেশ বানাতে হবে। খালিস্তানের পুরোপুরিভাবে কিন্তু সমর্থন কে করছিল? মানে সমর্থন মানে লিড কে করছিল? গুরুপ্রসাদ সিং পান্নু। এই যে পান্নু যে দেখতে পাচ্ছেন, নট পানু, পান্নু। ওকে? এবার যে জিনিসটা দেখা যাচ্ছিল জিনিসটা সেটা হচ্ছে বেসিক্যালি কানাডার মধ্যে, অস্ট্রেলিয়ার মধ্যে, ইউএস এর মধ্যে কি হচ্ছিল যে মনে করা হচ্ছিল যে ইন্ডিয়ার যে খুফিয়া সংস্থা রয়েছে, গোপন সংস্থা রয়েছে বেসিক্যালি যাকে বলে, এর যে অফিসাররা রয়েছে তারা বেসিক্যালি বিদেশের মধ্যে থাকা বিভিন্ন খালিস্তানি সমর্থক যারা রয়েছে, খালিস্তানি মুভমেন্টের যে নেতা রয়েছে তাদেরকে মারছে। নির্জার বলেছিল একজন নির্জারকে মারা হয়েছে। ওকে? নির্জারকে মারার পরে কিন্তু পুরো সরকার কিন্তু হেলে দুলে বসেছে। এবার সবচেয়ে বেশি শিখ কোথায় রয়েছে? সবচেয়ে বেশি শিখ রয়েছে কানাডাতে। কানাডাতে পুরো একটা পার্টি রয়েছে যেটা শিখদের পার্টি। আর সেই শিখদের পার্টির হচ্ছে সাপোর্টে কে রয়েছে? সাপোর্টে রয়েছে বেসিক্যালি জাস্টিন ট্রুডো। জাস্টিন ট্রুডো কিন্তু পুরোপুরিভাবে বহুমতের সরকার আনতে পারেনি। নিজের ফুল মেজরিটির সরকার আনতে পারেনি। সে বেসিক্যালি সে যে শিখ কমিউনিটির যে পার্টিটা রয়েছে তার সাথে কিন্তু অ্যালায়েন্স করেছে এবং অ্যালায়েন্স করেই কিন্তু তারপরে তিনি সরকারে এসেছেন। সুতরাং তাকে সেই খালিস্তানদের সাপোর্ট করতে হবে, শিখদের সাপোর্ট করতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু জাস্টিন ট্রুডো কিন্তু পুরোপুরিভাবে ইন্ডিয়ার বিরুদ্ধে কথাবার্তা বলেছে। ইন্ডিয়ার যে অ্যাম্বাসেডর রয়েছে তাকে বের করে দেওয়া হয়েছে কানাডা থেকে। সবকিছু ক্যাচড়া হয়ে গেছে। ওকে? ইন্ডিয়া থেকেও কানাডার যে অ্যাম্বাসেডর ছিল তাকেও বের করে দেওয়া হয়েছে। বলেছে নিজের, নিজের ঘরে যান। এমনই সময় কিন্তু আমেরিকা একটা নিজের পজিশন নিয়ে নিয়েছে। আমেরিকার কারণ আমরা সকলেই জানি যে চায়নার প্রতি এবং রাশিয়ার প্রতি ইন্ডিয়ার একটা সফট মনোভাব রয়েছে। আমেরিকাকে আমরা বিশ্বাস করতে পারি না। কেন বিশ্বাস করতে পারি না? আমেরিকা বারে, বারে কিন্তু আমাদের ধোঁকা দিয়েছে। সেটা ১৯৭১ হোক কিংবা তার আগেও হোক। প্রত্যেকবারে আমেরিকা কিন্তু আমাদেরকে ধোঁকা দিয়েছে। সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু আমরা কোনভাবে কিন্তু আমেরিকাকে পুরোপুরিভাবে বিশ্বাস করি না। হ্যাঁ, আপনাদের সাথে ট্রেড হচ্ছে, ব্যবসা হচ্ছে, বাণিজ্য হচ্ছে, সেক্ষেত্রে আমরা মানি নিই। কিন্তু কোনভাবে কিন্তু বিশ্বাস করি না। যতটা পরিমাণ বিশ্বাস আমরা কিন্তু রাশিয়াকে করি। মানে বলা হয় যে একটা সময় এমন আসবে যে আমরা চায়নাকে বিশ্বাস করতে পারবো কিন্তু আমেরিকাকে বিশ্বাস করতে পারবো না। কারণ আমেরিকা বখলায় রয়েছে। কেন বখলায় রয়েছে? যে কর্মফল পিছা করে। কর্মফল এইজন্য পিছা করে যে একসময় গোটা ওয়ার্ল্ড এর কিন্তু পাওয়ার ছিল কি? আমেরিকা। এখন সেই পাওয়ার ধীরে, ধীরে কোথায় যাচ্ছে? ইন্ডিয়া এবং চায়নার কাছে। চায়না পুরোপুরিভাবে আমেরিকাকে কিন্তু রিপ্লেস করে দিবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, নিউ ইয়র্কের একটা কোর্টের মধ্যে বেসিক্যালি কি চলছে? একটা মানে কেস দায়ের করা হয়েছে। কেসটা কিস নিয়ে দায়ের করা হয়েছে? কেসটা বেসিক্যালি দায়ের করা হয়েছে একজন ব্যক্তিকে নিয়ে। তার নাম হচ্ছে নিখিল গুপ্তা। এবার নিখিল গুপ্তাকে কোথায় ধরা হয়েছে? দেখুন,
আমি ১ম এ বললাম যে শিখ যে খালিস্তানি মুভমেন্ট রয়েছে, খালিস্তানি মুভমেন্টের নেতাদের মারা হচ্ছিল। বলা হচ্ছিল যে কোনো হচ্ছে র এজেন্ট রয়েছে, সেই র এজেন্ট কিন্তু মারছে এদেরকে। এবার র এজেন্টের মধ্যে নাম একজনের আসলো, তার হচ্ছে বেসিক্যালি নিখিল গুপ্তা। ওকে? নিখিল গুপ্তা যে রয়েছে সে পুরোপুরিভাবে র এজেন্ট যে সেটা কিন্তু মানা যায় না। কারণ র এজেন্টের নিজেদের কোনো পুরোপুরিভাবে কিন্তু যে আইডেন্টি থাকে সেই আইডেন্টি কিন্তু আমরা পেয়ে থাকি না। ওকে? এবার সেই নিখিল গুপ্তাকে কি করা হচ্ছে? নিখিল গুপ্তা পুরোপুরিভাবে কিন্তু এই যে খালিস্তানি মুভমেন্টের যে নেতা রয়েছে এদেরকে মারার জন্য পয়সা দেওয়া হয়েছিল। এখন নিখিল গুপ্তাকে ধরা হয়েছে চেক রিপাবলিক থেকে। ওকে? চেক রিপাবলিক থেকে যখনই নিখিল গুপ্তাকে ধরা হয়েছে, তখন নিখিল গুপ্তা তখন বলে যে তাকে ইন্ডিয়া থেকে টাকা পাঠানো হচ্ছিল। সিসি-1 বলে কেউ হচ্ছে টাকা পাঠাচ্ছিল। সিসি-1 হচ্ছে একটা কোড নেম। এবার যে নিউ ইয়র্কের যে কোর্ট রয়েছে, সেই কোর্টের মধ্যে নিখিল গুপ্তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে তার পেশি চলে। ওকে? নিখিল গুপ্তার পেশি চলার সময় সে বলে সিসি-1 বলে একজন রয়েছে, যে আমাকে ইন্ডিয়া থেকে টাকা পাঠাতো। ওকে? এবং তার হিসাবে আমি হচ্ছে এই কাজটা করতাম। বেসিক্যালি সে এখন র এর কোনো এজেন্ট নাকি কোনো মানে শার্প শুটার নাকি হচ্ছে কোনো মানে কনটেক্ট কিলার কেউ জানে না। তাকে শুধু টাকা দেওয়া হয়েছিল কি খালিস্তানির যে নেতাগুলো রয়েছে নিজ্জার বলুন, গুরপাত্তান সিং পান্নু বলুন, বিভিন্ন বড়, বড় নেতা রয়েছে। সেই নেতাদের কিন্তু মারার কারণে। ওকে? এবার যে জিনিসটা উঠে দাঁড়াচ্ছে নিখিল গুপ্তাকে বলেছিল যে সিসি-1। এবার নিখিল গুপ্তা বলেছিল যে এই সিসি-1 যে রয়েছে সে বেসিক্যালি আইপিএস লেভেলের কোনো অফিসার। এবার সেটা সঠিকভাবে জানা হয়নি এখনো পর্যন্ত যে সিসি-1 কে? এবার সিসি-1 কে সেটা না জানার কারণে কিন্তু একটা মানে পুরোপুরিভাবে একটা মানে অনুমান করা হচ্ছিল। অনুমান এটাই করা হচ্ছিল যে সিসি-1 হচ্ছে বেসিক্যালি যে আইপিএস অফিসারের কথা বলেছে, এক হচ্ছে অজিত দোভাল যে আমাদের এনএসএ রয়েছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যে রয়েছে, সে হচ্ছে একসময় আইপিএস ছিল। সেখান থেকে গিয়ে তিনি হচ্ছে পুরোপুরিভাবে তে যুক্ত হয়ে যান। ২য় যে নামটা রয়েছে সেটা আমাদের চিফ যে রয়েছে। চিফও কিন্তু আইপিএস থেকে এসেছে। সুতরাং সেই চিফকেও কিন্তু পুরোপুরিভাবে যেহেতু মানে লিস্টের বাইরে করা যাবে না। কারণ ২ টাই সবচেয়ে বড়, বড় মাথা রয়েছে। যেহেতু মারার চেষ্টা করছিল সুতরাং চিফের মাথায় তো এটা আসবেই। ওকে? আর চিফ আইপিএস এর তরফ থেকে আছে। আর ২য় নাম্বারে যে রয়েছে সে ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার যে রয়েছে আমাদের অজিত দোভাল সে কিন্তু রয়েছে। এবার খেলা কিন্তু পুরোপুরিভাবে ১০০ ভাবে ঘুরে গিয়েছে। এবার নিউ ইয়র্কের যে কোর্টটা রয়েছে সেই নিউ ইয়র্কের কোর্টের মধ্যে কিন্তু পুরোপুরিভাবে একটা পেশি চালু করা হয়। সেখানে পর্যায়ে সেখানে একটা মামলা চলে। সেখানে নিখিল গুপ্তার নামে মামলা চলে। নিখিল গুপ্তা সেখানে বলে সিসি-1। সিসি-1 কিন্তু এখনো পর্যন্ত পুরোপুরিভাবে কিন্তু ডিক্লেয়ার হয়নি। এমনই সময় কি হয়েছে আমেরিকার যে এনএসএ রয়েছে বেসিক্যালি এনএসএ টাইপের যে মানে অত বড় পোস্ট আলা যদি এক ব্যক্তি থাকে সে হচ্ছে এনএসএ যে রয়েছে সে কিন্তু ভারতে আসে। ওকে? যে বেসিক্যালি কেন ভারতে আসে যখন ওই যে নিখিল গুপ্তার যে মামলাটা রয়েছে সেটা নিউ ইয়র্কের কোর্টে যায়, সেই মামলাটা দেখার জন্য কিন্তু বেসিক্যালি সেই মামলাটা যখন চলছিল আমেরিকার মধ্যে, সেই সময় যে আমেরিকাও কিন্তু বারবার বলছিল যে আমরা দেখব যে আমাদের দেশের নাগরিককে কে মারছে। কারণ যে গুরপ্রতাপ সিং পান্নু যে রয়েছে ১ম এ যে যার ফটো দেখালাম, সে পান্নুর কাছে মানে ২ টো নাগরিকত্ব রয়েছে। ভারতের মধ্যে কিন্তু নিয়ম রয়েছে আপনি ২ টো নাগরিকত্ব রাখতে পারবেন না। আপনি ইন্ডিয়ান নাগরিকত্ব রাখলেন, সাথে বাংলাদেশেরও নাগরিকত্ব রাখলেন, সেটা কিন্তু আপনি রাখতে পারবেন না। আপনাকে যেকোনো একটা নাগরিকত্ব নিতে হবে। কিন্তু বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন নিয়ম রয়েছে। আমেরিকাতে যেমন নিয়ম রয়েছে আপনি কানাডার নাগরিকত্ব রাখতে পারেন, সাথে আপনি আমেরিকার নাগরিকত্ব রাখতে পারেন। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যে গুরপতমান সিং পান্নু কিন্তু পুরোপুরিভাবে ২ টা দেশের নাগরিক। এবার আমেরিকা বলছে যে আমার দেশের লোককে হচ্ছে ররা কেন মারবে? কেন এসে আমার দেশের লোককে মারবে? কারণ গুরপতমান সিং পান্নু যে সে খালিস্তানি হোক, যাই হোক পুরোপুরিভাবে আমাদের। ওকে? এবার যে জিনিসটা লক্ষ্য করা গেছে যখন এই কেসটা চলছিল নিখিল গুপ্তার সেই সময় কিন্তু পুরোপুরিভাবে আমেরিকার যে এনএসএ টাইপের লোক আছে মানে সেই ব্যুরোক্রেসির ওই উপরে থাকা লোক যে যার কাছে পাওয়ার প্রচুর রয়েছে সে একটা বড় পোস্টে রয়েছে। তেমন একজন ব্যক্তি কিন্তু ইন্ডিয়াতে এসেছিল সেখানে এনএসএ এর সাথে দেখাও করেছিল। আমাদের যে এনএসএ রয়েছে অজিত ডোভাল রয়েছে তার সাথে দেখা করেছিল। আপনার সাইডে ফটো দেখতে পারবেন। এবার যে জিনিসটা ঘটনা লক্ষ্য করা যায় যে পিএম মোদির সাথে যখন এনএসএ লক্ষ্য করা হয়, এরপরে যে জিনিসটা ঘটনা ঘটে যায় সেটা হচ্ছে পুরোপুরিভাবে খালিস্তানি। ওকে? এর পান্নু কি করে? এবার পান্নু একটা সবচেয়ে বড় গেম খেলতে দেয়। পান্নু সবচেয়ে বড় যে গেমটা খেলার চেষ্টা করে সেটা হচ্ছে এই যে এই সময় পান্নু জানতো যে গোটা দুনিয়া এখন একজনের উপরই ফোকাস করে রেখেছে সেটা নরেন্দ্র মোদী। নরেন্দ্র মোদী আমেরিকাতে যাচ্ছে। নরেন্দ্র মোদী কার সাথ দেয়, কার সাথ না দেয় সেটা একটা প্রবলেম মানে একটা পুরোপুরি দেখার জিনিস রয়েছে। কারণ এত বড় ইন্ডিয়া সবচেয়ে বড় ডেমোক্রেসি কান্ট্রি। ইন্ডিয়ার মধ্যে এত বড় একটা গণতন্ত্রের মধ্যে এত বড় একটা ভোট হয়ে গেল। এবার আমেরিকাতে ভোট হয়েছে সেজন্য তাকে ডাকা হয়েছে। পুরোপুরিভাবে তার পুরোপুরিভাবে জানা কথা যে ইন্ডিয়ার নরেন্দ্র মোদী ট্রাম্পকে সাহায্য করে। ওকে? ডোনাল্ড ট্রাম্পকে পুরোপুরিভাবে সাপোর্ট করে থাকে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু এই গুরপতমান সিং পান্নু কি করেছে যেই কোর্টের মধ্যে নিখিল গুপ্তার কেস চলছিল, সেই কোর্টের মধ্যে গিয়ে আরেকটা পুরোপুরিভাবে কেস ডায়াল করে দেয়। কি ডায়াল করে দেয়? সেখানে বলে যে আমাকে মারার জন্য ৩ জন দায়ী। একটা হচ্ছে এনএসএ যে রয়েছে, চিফ রয়েছে আর গভর্নমেন্ট। ওকে? ইন্ডিয়ান গভর্নমেন্ট পুরোপুরিভাবে আমাকে মারার জন্য দায়ী। এবার যেহেতু সে আদালতের মধ্যে পুরোপুরিভাবে একজন আমেরিকান সিটিজেন সেখানে গিয়ে কেস করেছে। চিফের মাধ্যমে। ওকে? চিফ যে ছিল তার উপর কেস করা হয়েছে। ২য় নাম্বার যার উপর কেস করা হয়েছে সেটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে এনএসএ রয়েছে অজিত দোভাল তার উপরে কেস করা হয়েছে। ৩য় হচ্ছে ইন্ডিয়ান গভর্নমেন্টের উপরে। পান্নু গিয়ে বলেছে যে আমাকেই মারার চেষ্টা করা হচ্ছিল। এটা কেস। নিখিল গুপ্তার কেস আলাদা কিন্তু এর কেস আলাদা। এই দুটো কেসকে একসাথে মিলিয়ে দিয়েছে। সে বলছে যে ওই যে নিখিল গুপ্তার যে কেসটা চলছে আদালতের মধ্যে, সেই নিখিল গুপ্তা কেসের মধ্যে যে বলেছিল না সিসি-1, সেই সিসি-1 কে আমি জানি। সিসি-1 কে? বেসিক্যালি অজিত দোভালকে বলা হয়েছে, চিফ বলা হয়েছে, গভর্নমেন্টকে বলা হয়েছে। ওকে? পুরোপুরিভাবে খেলাটা নিজের দিকে টানার চেষ্টা করেছে। এখনো পর্যন্ত আমেরিকা কিন্তু খুঁজে পায়নি যে সিসি-1 কে?
ওকে। সেই জায়গায় দাঁড়িয়ে গুরপ্রদ্যুৎ সিং পান্নু ভেবেছে যে গোটা দুনিয়ার কি নজরটা কোথায় চলে আসবে? আমার দিকে চলে আসবে। কারণ ২১, ২২, ২৩ ৩ দিন কিন্তু পুরোপুরিভাবে নরেন্দ্র মোদী আমেরিকায় থাকছে। এবার যে জিনিসটা সবচেয়ে বেশি লক্ষ্য করার বিষয় সেটা হচ্ছে গুরপ্রদ্যুৎ সিং পান্নু কিন্তু এটা বুদ্ধিমানের কাজ করেছে। পুরোপুরিভাবে নিজের ইমেজ চকচকা করার জন্য চেষ্টা করেছে। পুরোপুরিভাবে দেখা যাবে ভবিষ্যতে কি ঘটে না ঘটে, কিন্তু আমেরিকা থেকে নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করা এটা হতে পারে না। কারণ যেমন আমাদের দেশে যেমন ছোট, ছোট ডিস্ট্রিক্ট কোর্ট রয়েছে, সেরকমই যে ৫০ টা রাজ্য রয়েছে আমেরিকার মধ্যে, ৫০ টা রাজ্যের মধ্যে বিভিন্ন ডিস্ট্রিক্ট রয়েছে। সেই ডিস্ট্রিক্টের মধ্যে কিন্তু বিভিন্ন কোর্ট রয়েছে। সেই কোর্টের মধ্যে থেকে একটা কোর্ট হচ্ছে নিউ ইয়র্কের কোর্ট। সেই নিউ ইয়র্কের কোর্টের মধ্যে কিন্তু এই যে এই পুরোপুরিভাবে কেসটা দায়ের করা হয়েছে। এই লোকটা দেখতে পাচ্ছেন যে এর নাম হচ্ছে গুরপ্রদ্যুৎ সিং পান্নু। এরই একটা সহকর্মী ছিল যার নাম হচ্ছে নিজ্জার। সেই নিজ্জারকে ইন্ডিয়া মেরে ফেলেছে। ইন্ডিয়া যে ররা রয়েছে, বিভিন্ন যে এজেন্ট রয়েছে তারা মেরে ফেলছে। কারণ এরা পুরোপুরিভাবে খালিস্তানি সমর্থন করে। এরা পুরোপুরিভাবে টাকা-পয়সা থেকে শুরু করে সবকিছু ফান্ডিং করে খালিস্তানি। যাতে ইন্ডিয়ার মধ্যে কিন্তু যেতে পাঞ্জাবের অংশটা যে রয়েছে, সেই পাঞ্জাবের অংশটাকে যাতে পুরোপুরিভাবে কি করা যায়? একবারে মানে একটা অশান্তির সৃষ্টি করা যায়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু পান্নু এটা করেছে। সবকিছু ঠিক ছিল। এবার জো বাইডেন যেটা বলছে, জো বাইডেনের মধ্যে সবচেয়ে বেশি যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ার ডিপ্লোমেসি নিয়ে। ইন্ডিয়া এখন পুরোপুরিভাবে ফ্রন্ট ফুটে খেলছে। এবার ফ্রন্ট ফুটে খেলার কারণে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে সবচেয়ে বড় যে ফ্রন্ট ফুটে খেলার কারণে প্রত্যেকটা দেশ ঘাবড়ে রয়েছে। আমেরিকা এখন সবচেয়ে বেশি ভয় এটার কারণেই রয়েছে যে ভারত যদি কোনো কমেও যদি চায়নার সাথে মিলে গেল, চায়না অর্থনৈতিক দিক থেকে সবচেয়ে বেশি পাওয়ারফুল, ইন্ডিয়া পার্চেসিং পাওয়ার এর মধ্যে থেকে সবচেয়ে বেশি পাওয়ারফুল, সবচেয়ে বড় বিজনেস কিন্তু ইন্ডিয়াতে করতে হবে আপনাকে। যাই কিছু বিক্রি করুন ইন্ডিয়ান মার্কেটে ধরতে হবে আপনাকে। সাথে রাশিয়া রয়েছে। রাশিয়া কিন্তু অস্ত্রের দিক থেকে খুব পাওয়ারফুল। ৩ টা দেশ যদি একসাথে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু সমস্যার সৃষ্টি হবে। এর জন্য ইন্ডিয়ার উপরে চাপ সৃষ্টি করার জন্য কি করেছে আমেরিকা পুরোপুরিভাবে একটা প্ল্যানিং করেছে। ইন্ডিয়া থেকে কি বলা হচ্ছে? ইন্ডিয়া থেকে বলা হচ্ছে যে আমাদের যে ফরেন অ্যাফেয়ার্স এর যে বেসিক্যালি যতগুলো মিনিস্ট্রি রয়েছে কিংবা যতগুলো অফিসার রয়েছে সেখান থেকে বলা হয়েছে এসব কিছু ঘটেনি। এরকম কোনো কিছুই না। নরেন্দ্র মোদীকে গ্রেপ্তার করা হবে না। এটাকে আমরা বেশি ধ্যান দিচ্ছি না। শুধুমাত্র এটা কি ওই যে নির্জার যে রয়েছে গুরপ্রদ্যুৎ সিং নির্জার, নির্জার বলছি গুরপ্রদ্যুৎ সিং পান্নু, নির্জার তো মরে গেছে। পান্নু যে রয়েছে, পান্নু পুরোপুরিভাবে গোটা ওয়ার্ল্ড এর নজর নিজের কাছের দিকে কাড়ার জন্য খালিস্তানি মুভমেন্টকে মানে প্রসার করার জন্য কিন্তু এই জিনিসটা করেছে। আর যে একটা কোর্ট যে একটা ছোট-মোটো কোর্ট যে হচ্ছে নরেন্দ্র মোদীকে সমান পাঠিয়েছে। আমেরিকা কোনদিন এটা ডাইরেক্ট করার চেষ্টা করবে না। কেন করার চেষ্টা করবে না? এর ফলে কিন্তু সম্বন্ধ খারাপ হওয়ার চেষ্টা পুরোপুরিভাবে খারাপ হওয়ার একটা প্রবলেম রয়েছে। এরই মধ্যে যে জিনিসটা ঘটে যাচ্ছে আমেরিকার সবচেয়ে বেশি প্রবলেম রয়েছে রাশিয়ার সাথে বন্ধুত্ব নিয়ে ইন্ডিয়ার। কারণ ইন্ডিয়া দেখা গেছে যখন যুদ্ধ চলছিল ইন্ডিয়া ইউক্রেনের মধ্যে, ইন্ডিয়া বারবার বলছিল আমরা নিউট্রাল আছি। আমরা না রাশিয়াকে না রাশিয়াকে আমরা সাপোর্ট করব না আমরা ইউক্রেনকে সাপোর্ট করব। আমরা পুরোপুরিভাবে নিউট্রাল ভাবে থাকবো এবং আমরা কিন্তু কোনো কিছু কাউকে কোনো অস্ত্র দিব না। এমনই সময় দেখা যায় যে নরেন্দ্র মোদী কিন্তু পুতিনের সাথে দেখা করতে চলে গিয়েছে। পুতিনের সাথে যখন দেখা করে আসে সেক্ষেত্রে দেখা যায় যে আমেরিকা চাপ সৃষ্টি করে। এরপরে কিন্তু নরেন্দ্র মোদী কিসে হেরে যায়? ভোটে হেরে যায়। ভোটে হেরা যাওয়ার পরে কিন্তু পুরোপুরিভাবে জেলেনস্কির সাথে দেখা করতে যেতে হয়েছিল এবং জেলেনস্কির সাথে যখন দেখা করেছে এরপরে মানে প্রবলেম ধীরে, ধীরে বাড়তে থাকে। এখন মেইন সমস্যা যেটা হচ্ছে আমেরিকার একটাই প্রবলেম সেই প্রবলেমটা হলো যে চায়না, রাশিয়া এবং ইন্ডিয়া যাতে বন্ধুত্ব না গঠন করে ফেলে। কারণ ইন্ডিয়া, চায়না এবং রাশিয়ার কাছাকাছি এর জন্য যাচ্ছে কারণ বাংলাদেশের মধ্যে কিন্তু খুব খারাপ অবস্থা করেছে। বাংলাদেশের মধ্যে শেখ হাসিনা কিন্তু পুরোপুরিভাবে আমাদের ফেভারে ছিল। শেখার ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু যে জিনিসটা লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে পুরোপুরিভাবে কিন্তু আমেরিকা কিন্তু এখানে পুরোপুরি নিজের কন্ট্রোল স্থাপন করার চেষ্টা করছে। বাট আমেরিকা যদি আমাদের সামনে এসে বসে সেক্ষেত্রে আমরা তো আমেরিকাকে চাপাই নিতে পারি না। তাহলে তো একবারে চাপে ফেলতে হবে, তাই না? দেখা যাবে ভবিষ্যতে কি হয় কি না হয়। আমেরিকার কাছে টাকা রয়েছে। এটা খারাপ মানে কথা বলব না। আমেরিকার কাছে টাকা রয়েছে। আমেরিকা টাকার বশে অনেক কিছু করতে পারে। গোটা বাংলাদেশের মধ্যে এত টাকা ফান্ডিং করা হয়েছে যে পুরো বাংলাদেশের যে ক্ষমতা রয়েছে ক্ষমতাকে তো সরিয়ে দেওয়া হয়েছে। কোথায় একটা লোক প্যারিসের মধ্যে বসে আছে সেই প্যারিস থেকে উঠে এসে এখানে ফট করে অন্তর্বর্তী সরকারের হেড হয়ে গিয়েছে। এখন বিএনপি এদের সাথ দিয়েছিল। এখন বিএনপি পুরোপুরিভাবে দেখছে যে এরা কিন্তু নিজের সত্যিকারের নিজের মানে ইচ্ছাতে নেই। এরা পুরোপুরিভাবে কার কন্ট্রোলে রয়েছে? এরা পুরোপুরিভাবে কন্ট্রোলে রয়েছে আমেরিকান গভর্নমেন্টের। আমেরিকান গভর্নমেন্ট যা বলছে এরা তাই করছে। এরজন্যই দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ তো ভোটের মধ্যে দাঁড়াবে কিনা সন্দেহ রয়েছে। কিন্তু আমেরিকা এটা ভালো করেনি। ভালো যেহেতু করেনি সুতরাং দেখা যাবে ভবিষ্যতে কি ঘটে, খেলা কতদূর গড়াতে পারে। খেলা যেহেতু অনেক দূর গড়াবে সেক্ষেত্রে আমরা সেদিকে লক্ষ্য রাখবো। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেখতে থাকবেন আমাদের চ্যানেল History 47। গুড নাইট।